আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা মা মেয়ে যাচ্ছি আমার বাবার বাড়িতে। মানে সত্যি কথা বলতে বাড়ি ফেরার আনন্দটাই অন্যরকম। আমার গলার সুরটা বসে গেছে, আমি অনেক বেশি ঠান্ডার জ্বরে ভুগতেছি। কিন্তু এই অসুস্থতা থাকার পরেও আমি বাড়িতে যাচ্ছি, কারণ বাড়িতে যাওয়ার আনন্দটাই অন্যরকম। মা বাবার সাথে একসাথে পহেলা বৈশাখ উপভোগ করব, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আলহামদুলিল্লাহ। স্বপ্ন যাবে বাড়ি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি নানান রকমের ঈদের স্পেশাল খাবার তৈরি করছি ঠিকই, কিন্তু সেগুলো আমি খেতে পারি নাই, কারণ আমার রিজিক ছিল আমার মায়ের হাতের খাবার দিয়ে ঈদ পালন করা। তো সেটাই হয়েছে, আমি আমার মায়ের হাতের স্পেশাল খিচুড়ি খেয়ে আমার ঈদটা উপভোগ করছি। ছোটবেলায় ঈদ অনেক বেশি ভালো কাটতো আমার, আর অনেক বছর পর এইবার ঈদটা আমার অনেক বেশি ভালো কাটছে। কিন্তু আমি অসুস্থ ছিলাম, আমার অনেক বেশি জ্বর, তারপরও আমার ঈদ এত স্পেশাল হবে সেটা আমার কল্পনার বাইরে ছিল। যাই হোক, সবকিছু মিলে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে অনেক বেশি ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, ঈদ তো ভালোই গেছে। এখন পহেলা বৈশাখটাও কি খারাপ যাবে? না, অবশ্যই আমার জন্য অনেক বেশি ভালো যাইবে। আমি অনেক বেশি অসুস্থ, তারপরেও মাই ডিয়ার হাব্বি আমাকে আমার গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। যাই হোক, যেতে যেতে রাস্তায় ফলমূলের দোকান ছিল, তো এখান থেকে ভাবলাম যে কিছু ফলমূল নিয়ে নিই। তো মায়ের জন্য কিছু ফল টল, তরমুজ, তারপরে মিষ্টি টিষ্টি কিনা হইলো এখান থেকে। তো আমার মেয়ের চুলগুলা বাতাসে এত বেশি খারাপ অবস্থা দেখা যাচ্ছে, তো আমি একটু আশ্রয় দিলাম। যাই হোক, আমার কেনাকাটা হয়ে গেছে, এখন আবার আমরা গাড়িতে চেপে বসলাম। এই তো ঈদও মায়ের সাথে পালন করলাম। তারপরে আজকে 2-3 দিন পরে বৈশাখী মেলা, সেখানে যাচ্ছি। কিন্তু আমার কাছে মনে হইতেছে যে কত বছর পরে যাচ্ছি, কেমন জানি একটা লাগতেছিল। যাই হোক, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের এখানে বৈশাখী মেলা বসে, তো রাত্র হয়ে গেছে। তো এখন বাচ্চাদেরকে নিয়ে আসছি, এখানে কিছু কেনাকাটা করে দিব। তো আমার বড় আপু, আমার ভাগ্নি, আমার ছোট ভাইয়ের বউ, আমার মেয়ে, ওরা সবাই আছে। ওরা কসমেটিক কেনাকাটা করছে। তারপর একটা ফুচকার দোকানে আমরা আছি, এখানে আমরা ফুচকা খাবো সবাই মিল্লা। আর মেলা মানে জিলাপি, মিষ্টি জাতীয় খাবার। তো এখান থেকে আমরা কিছু বাসার জন্য মিষ্টি জাতীয় খাবার কিনে নিলাম। আর এই যে আমার ভাগ্নি, মাশাল্লাহ কত কিউট, তাই না? গরমে পুরো ঘামে গেছে। আর আমার বড় আপু মেলার থেকে পাখা কিনে নিছে, অনেক বেশি গরম এই জন্য। তো আমাদের সবাইকে বাতাস করতেছে পাখা দিয়া। তো অনেক ভালো লাগছে বাড়িতে আইসা সবাই মিলে একসাথে মেলা উপভোগ করতেছি এবং মা বাবার সাথে একসাথে খেতে পারছি, এটাই অনেক কিছু। তো আমরা ফুচকা খাইতেছিলাম। ফুচকাটা বেশি একটা মজা ছিল না, কারণ মেলার মধ্যে সব অ্যাভারেজ দিয়ে ফুচকা তৈরি করতেছিল। তো টকটা একদমই খারাপ ছিল, খুবই বাজে ছিল। তাই টক আর খাই নেই, ফুচকাটাই শুধু কোনো রকম একটু একটু করে খাইছি। তো আমি আবার একটু একটু করে ব্লগ করে নিলাম, কারণ আমার তো ব্লগ করতে ভালো লাগে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাই দিবা। যারা এখনও আমার পেজে ফলো দাও নাই, দয়া করে আমার পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা শেয়ার করে দিবা। সবাই আমার পাশে থাকবা। আর তোমাদেরকে এই মাজারটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, কেমন অনেক সুন্দর, তাই না? তো সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।